বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা যারা ক্রিপ্টোকারেন্সি বা এয়ারড্রপের কাজ করি, এর 90% ইউজারই এই এয়ারড্রপ জগতে বা ক্রিপ্টোকারেন্সি জগতে এসেছে নট কয়েন, ডক্স কয়েন, হ্যামস্টার, মিমিফাই, ক্যাটিজেন এইসব এয়ারড্রপ থেকে। তো বর্তমানে কিন্তু আমাদের টেলিগ্রামের প্রতিটা এয়ারড্রপের ইউজার হচ্ছে অনেক বেশি পরিমাণ। এজন্য আমাদের প্রফিট কিন্তু খুব বেশি হচ্ছে না। আমাদের প্রফিট হচ্ছে খুব সামান্য। নট কয়েনে পার ইউজার আমাদের মিনিমাম $50 করে হয়েছে। ডক্সে তার আরও একটু কম। ক্যাটিজেনে তো দেখতে গেলে প্রতিটা ইউজার খুব বেশি ই মানে হয়নি। তাদের খুব বেশি প্রফিটই হয়নি। তো এরপরে যত এয়ারড্রপ আসবে ইউজার বেশি থাকার কারণে আমাদের সবগুলো এয়ারড্রপে এরকম হবে। বাট আমাদের যে টেলিগ্রাম আছে, টেলিগ্রাম বট বাদেও কিন্তু ক্রিপ্টোকারেন্সি জগতে এয়ারড্রপ আছে। সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কিন্তু এয়ারড্রপ আসে। যেরকম আপনারা দেখতে পাবেন টেস্টনেট, মেইননেট, প্লে টু আর্ন, ইনভেস্ট টু আর্ন, আরও বিভিন্ন ধরনের এয়ারড্রপ আসে। আর এইসব এয়ারড্রপে কীভাবে জয়েন করতে হবে, কীভাবে কাজ করতে হবে, এর জন্য আপনাদের কী দরকার, জাস্ট এইসব বিষয়ে আজকের এই ভিডিওটা। তো আপনারা যদি এরকম টেস্টনেটে কাজ করতে চান, তাহলে আপনাদের ফোনে যদি কাজ করতে চান ফোন দিয়ে, তাহলে আপনাদের বিশেষ কিছু ব্রাউজার লাগবে। আর সেই সব ব্রাউজারগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হচ্ছে মিসেস ব্রাউজার, কুকি ব্রাউজার এবং ইএনডেক্স ব্রাউজার। তো আমি এই 3টা ব্রাউজারের লিঙ্ক এই জায়গাতে দিয়ে দিছি। তো আপনারা চাইলে এই লিঙ্কে ক্লিক করে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ব্রাউজারটা এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো আমার ফোনে বর্তমানে কুকি ব্রাউজারটা ওপেন আছে। তো আমি আপনাদেরকে দেখাবো কুকি ব্রাউজার দিয়ে কীভাবে এইসব এয়ারড্রপের কাজ করতে হয়। তো এই ব্রাউজারের পাশাপাশি আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে মেটামাস্কের একটা ওয়ালেট। তো মেটামাস্কের ওয়ালেটের জন্য একটা এক্সটেনশন দরকার। আর আমি এখানে মেটামাস্কের যে এক্সটেনশন, সেই এক্সটেনশনটার লিঙ্ক এখানে আমি দিয়েছি। তো আপনারা কী করবেন, এই যে এক্সটেনশন লিঙ্কটা আছে, এই লিঙ্কটা কপি করবেন। কপি করে আপনাদের পছন্দ মতো কুকি ব্রাউজার, মিসেস ব্রাউজার বা ইএনডেক্স ব্রাউজারে গিয়ে এটাকে পেস্ট করে দেবেন। তো আপনার ব্রাউজারটা ওপেন করার পরে এখানে এসে আপনাদের যে মেটামাস্কের এক্সটেনশন যেটা ছিল সেটার লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। এখানে লিঙ্কটা পেস্ট করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি যদি এখানে উপরের দিকে দেখেন, তাহলে এখানে লেখা আছে অ্যাড টু ক্রোম। তো আপনাকে এবার এই অ্যাড টু ক্রোমে একটা ক্লিক করতে হবে। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পরে আপনাদের কাছে যা পারমিশন চাই সবগুলো পারমিশন অ্যালাউ করে দেবেন, অর্থাৎ ওকেতে চাপ দেবেন। চাপ দেওয়ার কিছুক্ষণ পরে একটু ওয়েট করবেন, দেখবেন যে আপনাদের ওয়ালেটটা ইনস্টল হয়ে গিয়েছে। দেখেন, যেখানে আগে অ্যাড টু ক্রোম লেখা ছিল, এখন সেখানে লেখা হচ্ছে রিমুভ ফ্রম ক্রোম। তার মানে আমাদের ওয়ালেটটা বা আমাদের এক্সটেনশনটা আমাদের ব্রাউজারে অ্যাড হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করব। ক্লিক করে নিচের দিকে আসলে এখানে দেখতে পাবো মেটামাস্ক লেখা আছে। তো আমরা মেটামাস্কের উপরে একটা ক্লিক করে দেব। মেটামাস্কের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আর এখানে আপনারা দুইটা অপশন পাবেন। একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, আর একটা হচ্ছে ইম্পোর্ট এ ওয়ালেট। যদি আপনাদের ফোনের কোনো অ্যাপস থাকে, অর্থাৎ আপনার যদি ট্রাস্ট ওয়ালেট থাকে বা ফোনে মেটামাস্ক থাকে বা বিটগেট থাকে, তাহলে আপনারা চাইলে সেই ওয়ালেটটা এখানে ইম্পোর্ট করতে পারেন। আর আপনাদের যদি কোনো ওয়ালেট বা এরকম কোনো অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনারা এখান থেকে নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যেহেতু আমার একটা ট্রাস্ট ওয়ালেট আছে, তো আমি আমার এই ট্রাস্ট ওয়ালেটের ফ্রেসই এখানে ইম্পোর্ট করব। তো কীভাবে ইম্পোর্ট করে ট্রাস্ট ওয়ালেটের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা আমি আমার এই মেটামাস্কে কানেক্ট করব, আমি সেটাই দেখাচ্ছি। তো সেটা শুরু করার আগে এখানে দেখুন একটা 4 কোনো বক্স আছে। তো এই বক্সের টিক মার্কটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে চাপ দিবেন হচ্ছে ইম্পোর্ট অ্যান্ড, তারপর আপনারা চাপ দিবেন ইম্পোর্ট অ্যান্ড এক্সিস্টিং ওয়ালেটে। তো এখানে চাপ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম আসবে। তো আপনারা এখান থেকে যে টিক মার্কটা আছে এই টিক মার্কটা দিয়ে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। আই অ্যাগ্রিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাদের যে 12 ডিজিটের কোড আছে, যেটা আপনার মেটামাস্ক বা ট্রাস্ট ওয়ালেট বা বিটগেট ওয়ালেট খোলার সময় আপনারা পাইছেন 12 ডিজিটের কোড। তো এখানে এসে সেই 12 ডিজিটের কোডটা পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দেওয়া হলে আপনারা নিচের দিকে দেখতে পাবেন কনফার্ম সিক্রেট রিকভারি ফ্রেজ লেখা আছে। তো আপনারা সেখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে আপনাদের এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে বলবে। তো
উপরে যে পাসওয়ার্ডটা দিবেন, উপরে যেটা দিবেন নিচেও সেম পাসওয়ার্ডটা দিবেন এবং পাসওয়ার্ড দেওয়ার আগে অবশ্যই দেখবেন পাসওয়ার্ড যাতে মিনিমাম 8 ডিজিটের হয়। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিই। তো পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে এখানকার টিক মার্কটা আমরা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে দেখেন সবার নিচে লেখা আছে এখানে ইম্পোর্ট মাই ওয়ালেট। তো আমি ইম্পোর্ট মাই ওয়ালেটে ক্লিক করে দেবো। ইম্পোর্ট মাই ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ওয়ালেট ক্রিয়েশন সাকসেসফুলি একটা নোটিফিকেশন আসবে। তো এরপরে আপনার এটাতে গট ইট করে দেবেন, নেক্সটে চাপ দিবেন এবং ডানে ক্লিক করে দেবেন। তো ডানে ক্লিক করে দেওয়ার পরে একটু সময় লোডিং নেবেন। লোডিং নেওয়ার পরে আপনাদের যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেটটা আপনার এখানে শো করাবে। তো একটু সময় পরে দেখতে পাচ্ছেন আমার যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেটটা আমার ব্রাউজারে ইম্পোর্ট করা শেষ হয়ে গেছে। তো আপনারা শুধুমাত্র আপাতত আপনারা এখন এই যে ছোট্ট সেটআপটা আছে এই ছোট্ট সেটআপটা করে রাখবেন। এর সাথে আরেকটা জিনিস জরুরি সেটা হচ্ছে টুইটার। সেটা হচ্ছে টুইটার। আপনি যে কাজটাই করেন, আপনি যদি এয়ারড্রপে কাজ করতে চান তাহলে আপনার টুইটারটা বাধ্যতামূলক। তো আপনাদের যদি কোনো টুইটার অ্যাকাউন্ট থাকে সেই টুইটার অ্যাকাউন্টটাও আপনারা এই যে ব্রাউজার আছে, যেই ব্রাউজারে আপনি মেটামাস্ক ওয়ালেট অ্যাড করেছেন সেই ব্রাউজারে ওই আপনার ইম্পোর্ট করে দেবেন। অর্থাৎ আপনার যে জিমেল আছে তো জিমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে টুইটারটা এখানে কানেক্ট করে নেবেন। তাহলে ইনশাল্লাহ আপনাদের যে সেটআপটা আছে সেটআপটা শেষ হয়ে যাবে। এরপরেও আরও যদি কোনো কিছু লাগে, কোনো এয়ারড্রপের কাজের জন্য আরও যদি কোনো ওয়ালেট লাগে বা অন্য কোনো এক্সটেনশন লাগে তাহলে সেটা আমি যখন করাবো তখনই আপনাদেরকে বলে দিব। আপাতত আপনারা ভিডিওটি দেখে জাস্ট এতটুকুই করে রাখেন। আপনারা একটা ব্রাউজার ইনস্টল করে রাখেন, সেটাতে মেটামাস্ক অ্যাড করে রাখেন এবং টুইটারটা লগ ইন করে রাখেন।